রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহু আকবার, বেহেশতি মহিলাদের সরদার হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় যোহরের নামাজের পরে, আল্লাহু আকবার, কয়দিন পর্যন্ত ফাতেমা জ্বরে আক্রান্ত ছিলেন। যেদিন ইন্তেকাল হইবেন রোজা ছিল, রোজা ছিল ফাতেমা। আল্লাহু আকবার। আগের রাত্রে নবীজিকে স্বপ্ন দেখছে, নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করে। ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে, আব্বা, এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করেন, কি তালাশ করেন? নবীজি কয়, মা, তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমায় কয়, আব্বা কি সংবাদ? এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে। ফাতেমায় কয়, আব্বা কি সংবাদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ফাতেমারে কয়, ও মা, আগামী দিন তো রোজা, তুমি তো রোজা রাখবা আগামী দিন, সেহরি করবা আলীর সাথে, তোমার স্বামীর সাথে, স্বামীর দস্তরখানে। কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার বেহরা দোস্তারা, স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হইয়া গেছেন, এটা কি দেখলাম? যথা সময়ে সেহরির সময় হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠছেন, স্বামী স্ত্রী দুজনে সেহরি করছেন। কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না, কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর সেহরি খাওয়া আর হবে না, এটা ফাতেমা বুঝে, এই জন্য কয় না। দুজনে সেহরি খেয়েছে। সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ি নামাজের মুসল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন। রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে। এক নম্বর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা, এই দুজনের পরিধেয় যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। ও বেরা দোস্ত আবাব, চুলের ভিতরে আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে পানি দিয়া এই পানি গরম করতে আছে আগুনের উপর। অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটারে পানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের থেকে আসছে, আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসল্লা খালি, নামাজের মুসল্লায় ফাতেমা নাই। হযরত আলী আশ্চর্য হইয়া গেছেন, ব্যাপারটা কি? আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজরের নামাজের মুসল্লা থেকে ইশরাকের নামাজ না পড়িয়া মুসল্লা ত্যাগ করছে, জীবনেও দেখি নাই। আজকে তো আরো ফাতেমা অসুস্থ। বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বরে আক্রান্ত। ফাতেমা এই ব্যতিক্রমধর্মী কাজ কেন করলো? নামাজের মুসল্লা থেকে ইশরাক না পড়ি কেন উঠলো? নিশ্চয় কোনো কারণ আছে। গেল কই? ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই। শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে, দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে, কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি আশ্চর্য কথা! আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহু আকবার ফজরের নামাজের পরে ইশরাক না পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই। এই যুগে বলা বাহুল্য আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহু আকবার, গোটা সেনবাগ উপজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে ইশরাকের নামাজ চিনে, ইশরাকের নামাজ বুঝে, ইশরাকের নামাজ পড়ে? কয়জন মহিলা পাওয়া যাবে? সর্বসাধারণের গুলা বাদ দিলাম, আলেম ওলামার বহুরাও তো শতকরা কয়জন পাওয়া যাবে ইশরাকের নামাজ পড়ে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, জীবনেও তো কোনোদিন তোমাকে ইশরাক না পড়ি নামাজের মুসল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে তুমি অসুস্থ মানুষ, ইশরাক না পড়ি নামাজের মুসল্লা থেকে উঠে গেলা, আবার রান্নাঘরে আসি, একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো? বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজাইছো? তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা? এতগুলা রুটি কার জন্য বানাইতেছো? আমরা সবাই মিলে
3 দিন খাইলেও তো শেষ হবে না এতগুলা রুটি কেন বানাইতেছ, এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য? ফাতেমা কয় আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনার সেহরি খাওয়া হবে না, এই জন্য বড় রাত্রে আপনাকে বলি নাই। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছ? কয় আমি স্বপ্ন দেখছি আমার আব্বা জান আল্লাহু আকবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে। আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন? আব্বা জান কয় ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল আগামী দিন তো রোজার একবার রোজার দিন, তবে সেহরি করবা তোমার স্বামীর সাথে আর রোজা শেষে ইফতার করবা আব্বা জানের সাথে জান্নাতের দস্তরখানে। আব্বা জান এই কথা আমাকে স্বপ্ন করতে বলি চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে, কারণ আলীর আর বুঝতে বাকি নাই যে ফাতেমার খাব রুইয়ায়ে শয়তানি হইতে পারে না, ফাতেমার খাব রুইয়ায়ে রহমানি, এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। বিদায় নবীজি ফাতেমার ঘরে আসি নবীজিকে বলছেন এই কথাটাও একটা সত্য, আগামী দিন ফাতেমার ইন্তেকাল হইয়া যাবে, যদি ইন্তেকাল না হইতো তাহলে জান্নাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না। আমার ভাইয়েরা দোস্তাবাব, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করছে, বাচ্চা ফলার মতো হাউমাউ করে করে কাঁদে। যখন আলী কাঁদতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আখের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বতের সম্পর্ক থাকে, আর বিশেষ করে আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করতেন। তার প্রমাণ ফাতেমা যখন মারা গেছে দাফনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে ম্যাক্সিমাম টাইম ফাতেমার কবরের কাছে যাইয়া বসে দেখতেন আর ছন্দ আবৃত্তি করি করি কাঁদতেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও বন্ধু, তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক, তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হয়েছে ওই কথা ঠিক, কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই। আমি তো 1 সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। আমার ভাইরা দোস্তাবাব, স্বামীকে হাউমাউ করি কাঁদতে দেখি, এখন ফাতেমাও আর বরদাস্ত করতে পারে নাই, এবার ফাতেমাও শুরু করছে কান্না, স্বামী স্ত্রী দুজন কান্দে। ঠিক এই অবস্থায় বাইরে খেলাধুলারত ছিলেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, 2 শিশু ভাই। এই টাইমের মধ্যে খেলতে খেলতে আসি ঘরে ঢুকছে, ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে, বাচ্চা দুজন অবাক, ব্যাপারটা কি? কিচ্ছু তো বুঝি না, কিচ্ছু তো জানি না। আব্বা আম্মা দুজন কান্দে, একবার আব্বার কাছে যায় আর একবার মায়ের কাছে যায়। আব্বু কান্দ কেন? আব্বু কোনো কথা কয় না। আম্মু কান্দ কেন? মাও কোনো কথা কয় না। বাচ্চারা দুজন যখন বেশি বিরক্ত করতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় আব্বা তোমরা দুজন এই টাইমে নানাজির কাছে চলে যাও, আমাদেরকে বিরক্ত করিও না। নানাজির জন্য পাগল নাতি দুজন, নানার নাম শুনলে আর ঘরে থাকে না, এক দৌড়ে যাইয়া রওজায়ে আকদাসের উপরে উঠি বসি যায়। আমার ভাইরা দোস্তাবাব, রওজায়ে আতহারের আল্লাহর হাবিবের কবরের উপরে উঠি নাতিরা দুজন বসি যায়। এটা নাতিদের জন্য বিস্তর কিছু না, এটা তো নবীজির কবরে না, নবীজি জিন্দা থাকা অবস্থায় আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে হুসাইন এক কান্দে উঠি বসে থাকতো। আমার ভাইরা দোস্তাবাব, এক দৌড় দিয়া ভাই দুজন যাইয়া নবীজির কবরের উপরে উঠি বসে গেছে। নবীজি ভিতরের থেকে কথা কয়, নাতিরা শুনে আর উত্তর দে। নাতিরা উপরের থেকে কথা কয়, নবীজি ভিতরের থেকে উত্তর দে। মিয়ানে আশেক ও মাশুক যে রমজিস, মিয়ানে আশেক ও মাশুক যে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। রওজায়ে আকদাসের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতেছে শত শত উম্মত,
কেউ কিচ্ছু শোনে না। এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে কথোপকথন চলে, অন্য কেউ শুনে না। নানারটা নাতিরা শুনে, নাতিরটা নানায় শুনে। আমার ভাইয়েরা, দোস্তা বাপ, আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি পড়ছে, নানাজি ভিতরের থেকে জিজ্ঞাসা করেন, নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা জান, আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে। নানা জান কয়, নাতিরা বুঝলা না, তাড়াতাড়ি আবার ঘরে যাও, বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না, মায়ের চেহারা দেখতে পাইবা না, তাড়াতাড়ি ঘরে যাও, মায়ের চেহারা দিকে বেশি করে তাকাইয়া থাকো। এই কথা শুনি নাতিরা দুজন দৌড় দিছে ঘরের দিকে, দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে। যাইয়া এবার নাতিরাও কান্দে, ছেলেরা দুজন কান্দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন কান্দো? বেটারা দুজনে কামু, আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে সব বলে দিছে, আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাবো না। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, এই করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে। জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে, আর দাঁড়াই দেখতে পারে না, বিছানার মধ্যে শুইয়া পড়ছে। আমার ভাইয়েরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ও আমার বেটা হাসান, তোমার আব্বারে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি আনছে। আনার পরেই ফাতেমা কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে। কয় কি কথা? কও না। কয় এক নম্বর কথা হইল, আমি যেই দিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া আসছি, সেই দিন থেকে আপনার কোনো খেদমত করতে পারি নাই, কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে এই কারণে যদি আপনি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন, তো আমি কন্যার কারণে আমার আব্বা রহমাতুল লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে শর্মিন্দা হোক। আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থাকতে একটু মাফ করে দিলেন কিনা বলেন না? আমার ভাইয়েরা, মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কপ করে ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরে কয়, ফাতেমা তুমি এটা কি কইলা? যেদিন থেকে আল্লাহু আকবার আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, তুমি তো দোজাহানের সম্রাটের মেয়ে, আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে। যেদিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে আসছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরাইয়া এক বেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি না, ভালো একটা কাপড়ের জামা তোমাকে পরাইতে পারি নাই, ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই। রহমাতুল লিল আলামিনের কন্যা, তোমার যে সেবা করার দরকার ছিল, যে খেদমত করার দরকার ছিল, সেটা আমি করতে পারি নাই। এই কারণে কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিনের কাছে আমার জন্য নালিশ করিবানি কোনো কও, জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দিয়া যাও। আমার মেয়েরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে, স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে, একজন একজনের কাছে মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না। আমরা তো রাত দিন ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া মারামারি আর পিড়াপিড়ির মধ্যে লিপ্ত থাকি। স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি, স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি। অথচ দোজাহানের সম্রাটের মেয়ে ফাতেমা মৃত্যুর সময় স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, আবার স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আল্লাহু আকবার। আমার ভাইরা মুস্তাফা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনার সাথে আমার আরেকটা কথা, এই কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল হইয়া যাব, কারণ আমার তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে, তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, আমি মারা যাব। সামনের রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার দাফন কাফনটাকে
আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না। আমার জানাজায় শরীক হওয়ার জন্য কোনো বেগানা মানুষকে দাওয়াত দিবেন না। আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি, নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় আর দাফনে অংশগ্রহণ না করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি কথা কইলা? তুমি দোজাহানের সম্রাটের মেয়ে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তোমার ইন্তেকালের খবর শুনলে চতুর্দিক থেকে যাকে যাকে মানুষ আসবে তোমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য, তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য। তুমি এই কথা কেন বলতেছ? ফাতেমা কয়, আলী বুঝলেন না, যারা আমার জানাজা পড়ার জন্য আসবে, যারা আমাকে দাফন করার জন্য আসবে, তারা আমার খাটিয়ার দিকে তো তাদের দৃষ্টি পড়বে। খাটিয়ার উপরে আমি শোয়া থাকবো, আমার লাশের দিকে তাদের নজর পড়বে। তারা হয়তো কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না, আমার শরীরের রং দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কিরকম হালকা ছিল, কিরকম মোটা ছিল, এইটুকু তো তারা বুঝতে পারবে। আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা, এটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি। ওরে ময়দানে হাসরে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হইয়া এতটুকু পর্দা লঙ্ঘন কেন কইলা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি চাই আমার মরার পরে আমার লাশের উপরে, আমার কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের নজর যেন না পড়ে। আমার মা বোনেরা, যেই মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যেই মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের সরদার, যেই মহিলাটা হাসান হুসাইনের মা, যেই মহিলাটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এমন মহিলা যদি পর্দার ব্যাপারে এত সোচ্চার, এত সচেতন হইতে পারে, আমরা বর্তমান 1400 বছর পরের মহিলা আমরা কি পর্দা করতেছি? আল্লাহু আকবার। আমরা অহরহ অবিরতভাবে বেগানা মানুষের সাথে কথা বলি, বেগানা মানুষের সাথে দেখা করি, পর্দাহীন অবস্থায়, বোরকাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরা করি। আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জোরে কথা না বলার জন্য, বেগানা পুরুষের কানে কথার আওয়াজ না যাওয়ার জন্য দমকাইয়া গোল করে ফেলতেছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আমার ভাইয়েরা, মহিলাদের এই পর্দার জন্য 4 জন মানুষ দায়ী। কয়জন? 4 জন। 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে ছেলে, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। বলেন না আমার মুখে মুখে, 1 নম্বরে বাপ, 1 নম্বরে বাপ। বাপ মরে গেছে, মহিলার অভিভাবক হইছে ভাই। 3 নম্বরে স্বামী, 4 নম্বরে স্বামী মরে গেছে, মহিলার অভিভাবক হইল ছেলে। আমার ভাইরা, দোস্ত বাপ, একজন মহিলা কেন পর্দা করে না? একজন মহিলা কেন পর্দা বুঝে না? একজন মহিলা কেন পর্দা শিখলো না? এটার জন্য প্রথমত বাপ দায়ী। বাপের হাতের উপর আল্লাহু আকবার। একটা মেয়ে 10 বছর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে, আস্তে আস্তে শরীর বেড়ছে। এই সময়ের মধ্যে বাপে তারে পর্দা শিখায় নাই, এই সময়ের মধ্যে বাপে তারে বোরকা চিনায় নাই, এই সময়ের মধ্যে এগানা বেগানা বাপে তারে বুঝাই নাই। এই কারণে মেয়েটা পর্দাহীন হইছে। যখন বাপের বাড়ি থেকে আল্লাহু আকবার বাপ মারা গেছে, এবার বড় ভাই হইছে গার্জিয়ান। বড় ভাইও তারে পর্দার কথা বলে নাই, বড় ভাইও তারে বোরকার কথা বলে নাই, বড় ভাইও তারে এগানা বেগানা চিনায় নাই। এবার কিছুদিন পরে বিয়ে হয়েছে, স্বামী হয়েছে তার অভিভাবক, স্বামীও তারে পর্দার কথা বলে নাই, স্বামীও তারে বোরকা চিনায় নাই, স্বামীও তারে রাস্তায় উলঙ্গ ঘুরা যাবে না এই কথা বলে নাই। কিছুদিন পরে স্বামী মারা গেছে, এবার মার দায়িত্ব গেছে ছেলের কাঁধের উপর। ছেলে হয়েছে সংসারের কর্তা, এই ছেলেও কোনোদিন মারে পর্দার কথা বলে নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দাহীন মহিলারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যখন দোষী সাব্যস্ত হবে, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে, ও মহিলা পর্দা কেন করলি না, পর্দা কেন করলি না, পর্দার হুকুম কেন
কেন মানলি না? পর্দা করা তো ফরজ ছিল, ফরজে কিফায়া না, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, পর্দা করা ফরজে আইন। এই ফরজে আইন কেন মানলি না? তখন এই মহিলা 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন 1 নম্বরে তো বাপে পর্দা চিনাই নাই, 2 নম্বরে ভাইয়ে পর্দা চিনাই নাই, 3 নম্বরে স্বামীও পর্দা চিনাই নাই, 4 নম্বরে পেটের সন্তানেও পর্দা চিনাই নাই। আয় আল্লাহ, এখন যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে এই 7 জনের আগে শাস্তি দাও।